এসেছি ডিনার করতে সি ফুড ক্যাফেতে। আজকে আমরা সি ফুড ডিনার করব, সি ফুড বারবিকিউ খাবো আজকে আমরা। কে বলতেছে ইয়ে? মিনহা। তো দেখি এখানে কি কি মাছ আছে। আরে বাবা, এগুলো তো নড়াচড়া করতেছে। বড় বড় লবস্টার আছে এখানে। আমরা দেখতেছি এখানে অনেক রকমের মাছ। দেখি ভাই একটু এখানে কি কি আছে। টুনা ফিশ দেখতেছি এখানে বেশ কিছু। রূপচাঁদা মাছ আছে, বিশাল বড়। এটা কি মাছ জানো? এটা বিশাল বড় একটা মাছ। না না, কুইন ফিশ। মানুষ বলেছে কোরাল হচ্ছে কিলো 800 টাকা, কোনা 500। সবচেয়ে দামি মাছের মাছ তারপর হচ্ছে মাহি। ওইটা মাহি 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 মাহি। ও সুন্দর নাম তো, মাছের নামটা আমি আগে কখনো শুনি নাই। সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা, নামটা সুন্দর। আজকাল মানুষের নাম চলে আসছে। এটা তো সেই তখন থেকে মৎস্য বিশেষজ্ঞরা নাম দিয়ে দিচ্ছে। এটা নাম্বার 1, এটার কাছাকাছি কিছু না, এটার পরে সব। এটা হচ্ছে আপনার যেমন পাখির মাংস, সাধারণত এই ছোট ছোট পাখির মাংস, কবুতর, ওই স্বাদেই তাই। আর এটা 2200 করে সেল করে 2000 করে বলছে। স্কুইড কই? স্কুইডটা কোন সিস্টেমে? স্কুইডটা রিং হয়, আবার বড় স্কুইড আছে, ক্যাটেল ফিশ আছে। এটা কিলো হিসাবে? কিলো হিসাবেও নিতে পারেন, পিস হিসাবে নিতে পারেন। মা একটা কাঁকড়া খান আজকে। আমার শাশুড়ি একটু পছন্দ করে না, কাঁকড়া পছন্দ করে না, এই জন্য আমার শাশুড়ির সাথে একটু দুষ্টামি করলাম। বলতেছে গন্ধ। মা একটু পছন্দ করে না কাঁকড়া। আচ্ছা মা লবস্টার খাবো, সমস্যা কি? আমরা এই যে এই দুটো স্ন্যাপার নিয়েছি, এটাকে এখন ক্লিন করে তারপরে বারবিকিউ করবেন না? ঠিক আছে। আচ্ছা, এটা প্রাইস কত পড়ছে দুইটা? দুইটা ফিশের প্রাইস হচ্ছে 2100 পড়ছে আমাদের। 3 কেজি ওজনের দুইটা ফিশ। এইটার দাম তাহলে কত আসে? দেখি। মনে হয় এখানে আসবে, লাইভ হবে। 350 অর্ডার কাটবো তো 700 টাকা, 710 টাকা আছে। 700 তাও আপনাদের জন্য একসাথে করতে পারেন। বারবিকিউ হ্যাঁ। আমরা অন্য রেস্টুরেন্ট থেকেও খাবার নিয়ে আসছি, কি করবো, বাচ্চারা তো আর ফিশ খেতে চায় না। তো শালিক থেকে হচ্ছে বাচ্চাদের জন্য খাবার দাবার নিয়ে আসছে। ক্ষুধা লাগছে, ওয়াশ করে আসো, হ্যান্ড ওয়াশ করে আসো। আপনাদের ভাইয়া ফাইনালি আমাদের সাথে একটু ডিনার করতে বের হয়েছে। ওর শরীরটা আসলে খুব বেশি একটা ভালো না, যার জন্য লাঞ্চের সময় বা ডিনারের সময় বের হচ্ছে। রেস্টুরেন্টের ওই পাশেও কিন্তু আছে, এ পাশেও আছে বসার জায়গা। ওই যে দুই বেআইন একসাথে বসছে। আমরা তো একটু রুমে গিয়ে রেস্ট করি নাই, আমরা 4 বোন ঘুরছি। তুই পজ দিতেছিস, দেখ মিনা কি করতেছে, চোরের মতো বসে আছে। তোমার কেমন লাগতেছে এখন? এখন একটু ভালো। চিকেন নিয়ে আসছে তোমাদের জন্য, বিফ নিয়ে আসছো। আই বিফ বলছিল তো, শিখ নাই আমাদের মাছটা। এই যে এটা না, হ্যাঁ দিবে এখন ভাই। যে মশলাটা মিক্স করতেছে, অনেক রকমের মশলা আছে না ভাই এটার মধ্যে? সুন্দরভাবে ক্লিন করছো তো? এই যে এখান থেকে মশলা নিয়ে নিয়ে মাছের মধ্যে মশলা দেওয়া হচ্ছে। এটা কি সরিষার তেল নাকি? আচ্ছা, সরিষার তেল দিয়ে মশলাটা মিক্স করে নিচ্ছে কিন্তু। এই যে এখান থেকে আগে থেকেই তো এই মশলাটা তৈরি করে রাখো না? আগে থেকে তৈরি করে রাখছে। কি কি দিছো এটার মধ্যে? কি কি মশলা দিছো? অনেক মশলা দিয়েছে এখানে।
কাঁকড়াগুলো কি এখনো নড়তেছে? জি। ওরে বাবা, কাঁকড়া হচ্ছে ক্লিন করে নিয়ে আসছে, দেখেন এখনো কিন্তু নড়াচড়া করতেছে, ওই যে নড়তেছে, মশলা মাখাইতেছে, তারপর ওই যে নড়তেছে কিন্তু। বেকিন একসাথে তুলে দিয়ে না, একসাথে বেকিন কাঁকড়া দুটার প্রাইস কত রাখছিল? ও আচ্ছা, দুইটা কাঁকড়ার প্রাইস কিন্তু 700 নিয়েছে আমাদের। এই যে দুইটার প্রাইস, লবস্টারটা যে নিয়েছি, লবস্টারটার প্রাইস ছিল 600 টাকা। প্রাইসটাও বলে দিলাম। কিভাবে নড়াচড়া করতেছে এখন, এগুলোকে বারবিকিউ করা হবে। হ্যাঁ, তোমার ট্রাই করলেও মজা লাগে। সেগুলোকে বারবিকিউ করবো আজকে আমরা, মানে বারবিকিউ খাবো। বারবিকিউ তো ওরা করবে, আমরা খাবো আর কি। হ্যাঁ, লবস্টারটা চলে আসছে না, আমি দেখি নাই। মাছ আছে, লবস্টার আছে, কাঁকড়াও দিয়ে দেওয়া হবে এখন। এখানে কিন্তু বেশ ভালোই গরম, প্রচন্ড গরম। এই যে এখানে দাও দাও করে আগুন জ্বলতেছে। সবগুলো ফিশ এখানে হচ্ছে এখন বারবিকিউ করা হবে। বারবিকিউর জন্য রেডি একদম, অলরেডি বারবিকিউর জন্য দিয়ে দেওয়া হয়েছে। দেখি কিভাবে বারবিকিউ করা এখানে। প্রায় শেষের দিকে ভাই, হয়ে গেছে। এই জায়গাটাতে একটু ধোয়া তো, তাই হালকা একটু কাশি আসতেছে এখানে আসার পরপরই। দেখি একটু কেমন হয়েছে। ইনশাল্লাহ ভালো হবে নাকি? ভালো হবে না? ভালো হবে, সুপার ডুপার হিট হবে। দেখতে তো খুব ভালো লাগতেছে, স্মেল তো খুব ভালো আসছে। এখন প্লেটিং করা হবে। এটা কি? এটা মশলা? জি, মশলা। মাছের উপরে আবার একটু সুন্দর করে মশলা দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কাঁকড়া হয়ে গেছে, যে সবগুলোই তো হয়ে গেছে। কাঁকড়াটা প্লেটিং করা হয়ে গেছে সুন্দর করে, মশলাও দেওয়া হয়ে গিয়েছে। এখন বাকিগুলো বাকি। সুন্দরভাবে ইজিলি প্লেটিংটা করে ফেলছে, কিন্তু একদম ঝামেলা নেই, জাস্ট উল্টাই দিল, হয়ে গেছে। ফিশ চলে আসছে গরম গরম। এই সবাই খাও। ওই চামচটা দেন, এই হাত করে ফেলে গেল। আচ্ছা, ওই মাছটা একটু এখান থেকে নিয়ে এদিকে একটু পাস করে দাও। নিয়ে নাও, একটু নিয়ে নাও। সবাই এখন চিকেন খাচ্ছে। হ্যাঁ ছোটি, তোমার দুলাভাই তোমাকে খাওয়াই ছাড়বে, একটু খাও। মজা মজা ছিল মাছ, মশলাটা ভালোই স্পাইসি আছে, তাই না? ওটা মাছ ভালো লাগছে। ক্র্যাবও, ক্র্যাব তো আমি খাই নাই, ওরা বলতেছে ক্র্যাব ভালো হয়েছে, আর লবস্টার খাইছি ভালো হয়েছে, কোরাল মাছটাও ভালো হয়েছে। হ্যাঁ, ঝাল ঝালটা খুব মুখে লাগতেছে, মশলার টেস্টটাও ভালো হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন সবাই কমেন্টস করবে ভাইয়া কত যত্নবান, ওয়াইফকে লেবু কচলা রস বের করে দিতেছে।
আমি লিখে দেবো না। হ্যাঁ, আর আরে কতগুলো আতেল টাইপের আছে না, ওরা কমেন্টস করবে দেখছো জামাইটারে দিয়া কিভাবে খাটায়। হ্যাঁ, জামাইটারে ইয়া বানায় রাখছে, বলদ বানায় রাখছে। ওটা এবার তুই বল তোর কেমন লাগতেছে? মানে তুই বল হচ্ছে বাইরের যে সি ফুড তোরা খাস আর আমাদের দেশেরটা, তুই তো ভালো কম্পেয়ার করতে পারবি কোনটা বেটার, কেমন কি টেস্ট। মশলা এত মশলা তার এখানে দেয় না, এখানে তো মশলাই দেয়। এজন্য আমাকে উল্টা আচ্ছা। কমেন্ট লাগে জানো যে আপনি একটা কমেন্ট করেন প্লিজ, একটা মশলা ভালোই দিচ্ছে। এটা ভালো কমেন্ট নাই, খারাপ লবস্টারটা ভালোই ছিল, যদিও আমি আমি যদি খারাপ লিখি তাহলে মনে করো অবস্থা পাই। এইটা বোধহয় বিষয়টা খাই না। রান্নায় মাছ একটু হেল্প করো। টাকা দিয়ে রাখছে আমার। এগুলো এখন বসে বসে চিবাবো। ওই মাছটা আমি খুব বেশি খাই না, একটু তুমি মায়ের ঘরে খাইছি। দিতে হবে। তেল মশলা দিয়ে তো করছে। ইয়ে আমি খাই নাই, কাকাটা আমি খাই নাই, টেস্ট করি নাই। এই যে টেস্ট করতে আর এই যে লবস্টার খাচ্ছি, কাটাকুটি খাইতেছি। সবাই দেখে ভাবতে পারে যে আমি মনে হয় পুরো লবস্টারটা আমি একা খাইছি, আমি কিন্তু সবাইকে দিয়ে খাইছি। আমরা পাই নাই, হ্যাঁ, আমরা পাই নাই, ভিউয়ার্স পাই নাই। ভিডিও করা উচিত ছিল। এই যে টেবিলটা আমি একটা কাজ করি, টেবিলটা পুরো দেখাই দিই, তাইলে সবাই বুঝতে পারবে যে সবাই খাইছে নাকি খায় নাই। শোন, সবাই আমার প্লেট দেখলে মনে করবে আমি একটাই খাইছি, কারণ আমার প্লেটে সব আমরা খাই নাই, আমরা পাই নাই, অত্যাচার আমাদের উপরে। অথচ আমি কিন্তু পাই নাই, সবগুলো দিয়ে আমার এত বড় অপবাদ কি দিতে পারি? দাঁড়া, আসতেছি আমি, ক্যামেরাটা বন্ধ করে আসতেছি। আমরা হচ্ছে ডিনার শেষ করে এখন যাব সমুদ্রের পাড়ে। তার আগে দেখি কি করছিস তোরা এখানে, কেনাকাটা করতেছিস? ওই যে নাম লেখা হচ্ছে মনে হয় না, নাম লিখছেন ভাই আপনি? ওই যে শামুকের উপরে নাম লেখা হচ্ছে। সমুদ্রের পাড়ে যে এই সাইডে রাস্তার এখানে ছোট ছোট স্টল গুলোতে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, মালা, ব্রেসলেট, শামুকের। এই যে জুনারে বাবুর গিফট দাও। থ্যাংক ইউ দিয়েছে মা। ওরে বাবা, তুমি ব্যথা পাবা তো, তুই নিজে একটা ছোট্ট মানুষ, তুই আবার ওরা কোলে নিছিস। আমরা সবাই এখন এই যে সমুদ্রের পাড়ে এসে বসে আছি, খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন একটু রিল্যাক্স করবো। এই ওইদিকে কেউ যেও না রাতের বেলা, এই ওইদিকে যেও না কিন্তু কেউ। কিছুক্ষণ আগে কিন্তু আসছিলাম আমরা, তো তখন দেখলাম যে পানি একদম না অনেকটা এই পর্যন্ত চলে আসছিল, মানে জোয়ার ভাটার খেলা হচ্ছে। আমরা হাঁটাহাঁটি করছি সবাই, ভালোই লাগছে। আমার মা আর আমার শাশুড়ি মা, মানে আমার দুই মা, ওই দিকে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছে। তারা অনেক এনজয় করতেছে, অনেক এনজয় করতেছে। এখান থেকে দেখা যাবে কিনা জানি না, অনেক দূরে, ওই যে ওইখানে অনেক দূরে চলে গেছে হাঁটতে হাঁটতে। এখন কিন্তু বাজে রাত 12:30 মতো। সো সবাই আমরা বিচেই বসে আছি, ভালো লাগতেছে, হালকা একটা বাতাস আসতেছে। আর ওয়েদার কিন্তু আসলে বেশ ভালোই, মানে গরম, ওরকম ঠান্ডা তেমন নাই। সো সবাই আমরা অনেক এনজয় করছি। এই যে মা, আমি আসছি তো, এই যে চলো। ওই যে বাবা দেখো কি লিখতেছে। তোমরা ধরো না এখন। ওই যে আবিশা লিখতেছে বাবা। ওই যে হার্টের মধ্যে কে আছে? আবিশা। না তোমরা এখন এটা করো না, দিনের বেলা এসে করো। আর ধরো না, এই যে হাত ময়লা হয়ে যাবে মা। আমরা কিছুক্ষণ এখানে থাকার পরে রুমে চলে যাব, রাতে ঘুমাতে হবে তাই না, রেস্ট নিতে হবে, সবাই একটু টায়ার্ড। আজকে এখানে এ পর্যন্তই, বাই বাই। বাই বাই। সবাই টায়ার্ড, সবাই টায়ার্ড, হ্যাঁ, বাই বাই।